দেশে প্রচলিত মতবাদগুলো চালু আছে। এক শ্রেণীর টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ খানকায় বসে বসে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। আরেক শ্রেণীর মানুষ রাজনীতির নামে খাম্বা পূজা করিয়ে, মূর্তি পূজা করিয়ে রাজনীতির নামে মুশরিক বানাচ্ছে। ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, ইহুদিবাদ, নাস্তিকতাবাদ এই সমস্ত মতবাদের পূজা করে মুশরিক বানাচ্ছে। প্রথম এটা হলো তাগুত। টুপিওয়ালা করুক আর রাজনৈতিক ব্যক্তি করুক, তাগুত। প্রথমত আমাকে যুবকদেরকে বুঝাতে হবে, যুবক ভাইরা দাওয়াত নিয়ে এগিয়ে যাবে। যদি তাগুতকে আমি মেনে নিই তাহলে শিরিক প্রবেশ করলো, সুতরাং তাগুত আমার কাছে আশ্রয় পাবে না, তাগুতের বিরুদ্ধে আমার সংগ্রাম। দ্বিতীয়, পচা বেদাতি আমুলের বিরুদ্ধে, অর্থাৎ প্রথমটি হলো শিরিক, দ্বিতীয়টা হলো বেদাত, এর বিরুদ্ধে আমাকে আন্দোলনে নামতে হবে। যতদিন পর্যন্ত শিরিক না বুঝাতে পারবো, আপনাকে বুঝাতে পেরেছি একটা জিনিস, আজকে তাবলীগ ইসলামে শরীক হয়েছেন, একটা জিনিস বুঝাতে পেরেছি এই মর্মে যে তাবিজ লটকানো শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, খাম্বায় নিরাপত্তা পালন করা শিরক, এটা আপনারা আমরা বুঝেছি। কিন্তু মতবাদের পক্ষে যদি সিল মারি সেটা যে শিরক হয় এটা আমরা বুঝিনি। একজন আহলে হাদিস ব্যক্তি অন্য কোনো আকীদায় বিশ্বাস করতে পারে না। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম, ইসলাম ব্যতীত পৃথিবীর আর অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। এটা জানার পরে একজন মুসলিম ব্যক্তি অন্য কোনো মতবাদ কিভাবে মানতে পারে? সেটা মানার প্রশ্ন আসে না। এটা একটা শিরকি আকীদা আমাদের মধ্যে আছে। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আকীদার সংগ্রাম আমাকে করতে হবে, যেটা করেছিলেন নবী রাসূল, করেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আকীদার ব্যাপারে আমি সচেতন হই, ইনশাআল্লাহ এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রচলিত বিশ্বে যেটা চলছে